আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিন্নধর্মী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এতদিন আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে ফটো ম্যানিপুলেশন করতে হয়, কিভাবে কমার্শিয়াল অ্যাডভার্টাইজ তৈরি করতে হয়, কিভাবে লাইট ইফেক্ট ইউজ করতে হয়। তো এগুলি জিনিস করার জন্য ফটোশপের কিছু বেসিক টুল সম্বন্ধে জেনে থাকা জরুরি। তো ওই টুলগুলো সম্বন্ধে আজকে আপনাদেরকে পরিচিত করানোর জন্য আসছি। এখানে কিছু টুল আছে। এই টুলগুলোর মাধ্যমে ফটোশপের এরকম ফটো ম্যানিপুলেশন বা কমার্শিয়াল অ্যাডভার্টাইজ তৈরি করা যায়। তা আজকে আমি আপনাদেরকে সব টুল সম্বন্ধে বিস্তারিত বলবো না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিদিন এইভাবে টিউটোরিয়াল দিব এই টুল সম্বন্ধে। তো আজকে আপনাদেরকে আমি এই তিনটা টুল এই তিনটা টুল সম্বন্ধে আজকে আপনাদেরকে আমি বলবো। তো এই টুলটা সম্বন্ধে ফার্স্টে আমাদের জানা থাকা জরুরি। ফার্স্টে এই টুলটা হচ্ছে মুভ টুল। এটাকে মুভ টুল বলে। তো এখন এটাকে যে মুভ টুল বলে এটা আপনি কিভাবে জানবেন বা আমরা কিভাবে জানবো? তো এখানে আমি যখন মাউসের কার্সারটা এখানে যখন নিয়ে আসি, দেখেন এখানে অলরেডি একটা ছোট করে হাতের ডান দিকে নিচে শো করতেছে যে মুভ টুল এবং ব্র্যাকেটে ভি। এই ভিটা অর্থ হচ্ছে যে আপনি এই ফটোশপে এই মুভ টুলের এখানে মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করে এই মুভ টুল নিতে পারেন, আবার কিবোর্ডে ভি প্রেস করেও এই মুভ টুল আপনি নিতে পারেন। তো এই মুভ টুলের কাজ হচ্ছে যে এইখানে যে যে কোনো অবজেক্ট, সেটা হতে পারে এই ওয়াটার স্প্ল্যাশ বা এই লেখা, অথবা যদি এখানে কোনো লোগো থাকতো লোগো, এই ব্যাকগ্রাউন্ড, এগুলিকে আপনি যেন মুভ করতে পারেন ইজিলি। আপনার এখানে ধরেন আপনি লেখাটা চাচ্ছেন আমার একটু উপরের দিকে হবে বা নিচে আরও নিচের দিকে হবে, তাহলে আপনি এই মুভ টুল দ্বারা সহজেই এই কাজ করে ফেলতে পারবেন। তো এখানে আমি ক্লিক দিব, দেখেন এখানকার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি অন্য টুলে যাই, অন্য টুলে আমি যখনই সিলেক্ট করি তখন এই কালারটা চেঞ্জ হয়ে যায়। আবার যখন আমি মুভ টুলে এখানে আমি সিলেক্ট করি তখন এটা কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে আসে। এর মিনিংসটা হচ্ছে আমি যে মুভ টুলটা যে সিলেক্ট করেছি এবং এটা মুভ টুল নিয়ে যে কাজ করছি, এটা তা একটা সিগন্যাল, হ্যাঁ, যে আমি এটা মুভ টুলে এখানে আমি আমার যে টুলটা ফটোশপের এখানকার যে টুলটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুলে আমি যখনই এখানে সিলেক্ট করব তখনই দেখেন আমার মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। মাউসের পয়েন্টারটা অ্যারো চিহ্নটা নিচে ঠিক ক্রস টাইপের একটা মুভ টুল এখানে শো হচ্ছে। আবার আমি যখনই এটাকে আবার সিলেক্ট করতে যাব ঠিক তখনই এখানে দেখেন এটা এখানে ছবি হয়ে আসে যে আমি এই মুভ টুলটা আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, এই মুভ টুলটার মাধ্যমে আমি কি করতে পারি, দেখা গেল আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি সরাইতে চাচ্ছি, আমি এটাকে ধরে আমি সরাই ফেললাম, ইজিলি আমি সরাই ফেললাম। আবার আমি যদি চাই আরেকটা নতুন লেয়ার নেব, নতুন ডকুমেন্ট নেব, আর্টবোর্ড নেব, লেয়ার না আর্টবোর্ড নেব, আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ওই আর্টবোর্ডের মধ্যে নিব, আমি এটাকে ধরে টেনে আমি এখানে ছেড়ে ফেলতে পারি। ছেড়ে দিলে পরে এটা আমি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, তাহলে জিনিসটা দেখে বোঝা যাবে। এই যেটা আমি এখানে এটা নিয়ে আসতে পারলাম। এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা যে এখান থেকে টেনে এখানে জানলাম, এটা মুভ টুলের মাধ্যমে আমি কাজটা করেছি। আবার ধরেন আমার এই লেখাটা আমি আরেকটু নিচে করতে চাই, হ্যাঁ, তো লেখাটা আমি এরকম সিলেক্ট করে ধরে আমি নিচের দিকে নিয়ে আসলাম। আর সিলেক্ট করার ফার্স্টে যে কোনো একটা জিনিস ধরে মুভ করার প্রথমে এই যে অটো সিলেক্ট এটা অন করে দিবেন। তাহলে হবে কি যে আপনি এই আর্টবোর্ডের মধ্যে যেটাই আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট হয়ে যাবে।
ধরেন আমি এখন এই ওয়াটার স্প্ল্যাশটা সিলেক্ট করতে চাই, আমি এটাকে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি এটা এখন সরাইতে চাই, দেখেন এটা ইজিলি মুভ করা সম্ভব হচ্ছে। আমি যদি এটা অফ করে রাখি, অটো সিলেক্টটা যদি অফ করে রাখি, আমি যদি এইটা সরাইতে চাই, এই নিচের এই যে এই ওয়াটার স্প্ল্যাশটা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না। দেখেন আমি যতই সরাইতে চাই ততই এটা কিন্তু মুভ হচ্ছে। এর কারণটা হচ্ছে আমাদের ফটোশপে আমরা যখন ফটোশপে ফটো ম্যানিপুলেশন অথবা কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা তৈরি করি, তখন আমাদের অনেক লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো লেয়ার নিয়ে আপনাদেরকে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে বিস্তারিত বলবো। তো আজকে শুধুমাত্র মুভ টুল আর সিলেকশন টুল এটা নিয়েই আমি আজকে আপনাদেরকে কথা বলার জন্য আসছি। তো এই মুভ টুলের ব্যাপারে এটা কথা বলার জন্য সামান্য একটু আমি এখানে লেয়ারের ব্যাপারটাও একটু দেখাচ্ছি আপনাদের, যে আমি যখনই অটো সিলেক্টটা অন করে এখানে আমি ক্লিক করছিলাম তখন অটোমেটিকলি লেয়ার থেকে এই ওয়াটার স্প্ল্যাশের লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এখানে অটো সিলেক্টটা অফ করে আমি যখনই এখানে সিলেক্ট করছি তখনও এটা মুভ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার এই স্প্ল্যাশের এই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে তাই। তো আমি যদি এই লেয়ারটা যদি সিলেক্ট করতে চাই, ওয়াটার স্প্ল্যাশের এটা যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমি তিনভাবে কাজটা করতে পারবো। প্রথম কাজটা হচ্ছে নাম্বার 1, অটো সিলেক্টটা অন করে দিয়ে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে অটোমেটিকলি সেটা লেয়ারটা সিলেক্ট হয়ে গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে মাউসের এই মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, এই ক্লিক করে থাকা অবস্থায় আমি এখানে ওয়াটার স্প্ল্যাশের এই জায়গায় কার্সারটা নিয়ে আসলাম, এনে মাউসের রাইট বাটন ক্লিক করে এই লেয়ার 5টা সিলেক্ট করলাম। আমি যখনই এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব তখনই সে আমাকে বলে দিবে যে ওয়াটার স্প্ল্যাশটা কোন লেয়ারে কোথায় আছে এবং কি নামে আছে। আমি যদি লেয়ার 5টা সিলেক্ট করে দিই, দেখেন এটা আমি মুভ করতে পারতেছি। থার্ড হচ্ছে আমি লেয়ার প্যানেলে চলে যাব, লেয়ার প্যানেলে যে গ্রুপের মধ্যে এই লেয়ার 5টা সিলেক্ট করে দিব। লেয়ার 5টা সিলেক্ট করে দিলেই এটা সিলেক্ট করা যাবে। তো এই অবজেক্টটা মুভ করার জন্য আমি তিনভাবে কাজ করতে পারি। একটা অটো সিলেক্ট, আরেকটা রাইট বাটনে ক্লিক করে লেয়ারের নাম যখন শো করবে তখন ওই নামটা সিলেক্ট করে দেওয়া, আবার লেয়ার প্যানেলে গিয়ে লেয়ারটা সিলেক্ট করে দেওয়া। এটা হচ্ছে মেনলি মুভ টুলের কাজ। এখন আপনাদেরকে আমি আরেকটি টুলের ব্যাপারে দেখাবো, সেটা হচ্ছে সিলেকশন টুল। এখানে রেক্টেঙ্গুলার এই সিলেকশন টুলে দেন আমি যখনই এখানে ক্লিক করেছি তখন দেখেন মুভ টুলের কালারটা আনসিলেক্ট হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যখনই এখানে সিলেকশন টুলটাতে আমি সিলেক্ট করলাম তখনই সেটা অন্য ধরনের কালার চলে আসছে। আর এখানেও দেখেন, এখানেও সেই পয়েন্টারটা শো করছে যে আমি এখানে সিলেকশন টুলটা সিলেক্ট করেছি এবং আমার মাউসের পয়েন্টারটা দেখেন প্লাসের মতো হয়ে গেছে। এখন আমি এইখানে যখনই মাউসে এটা সিলেক্ট থাকা অবস্থায় যখনই মাউসের পয়েন্টারটা নিয়ে আসবো তখনই দেখেন এখানে একটা ছোট টিউটোরিয়ালের মতো হাতের ডান দিকে ছোট টিউটোরিয়ালের মতো এখানে শো করতেছে যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, আর এমটা হচ্ছে কিবোর্ডে এম প্রেস করে আমি এটাকে সিলেক্ট করতে পারি। এটা দিয়ে কি করা যায় সেটাও এখানে একটা শো করাচ্ছে যে এটা আপনি এটা দিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এই সিলেকশন টুল দিয়ে সিলেক্টের কাজ দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছি। এই সিলেকশন টুলটার এখানে সিলেক্ট থাকা অবস্থা মাউসের রাইট বাটন ক্লিক করবেন তখনই দেখাবে অনেক ধরনের সিলেকশন টাইপ। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে সার্কেল, এটা একটু লম্বাটেভাবে হরিজেন্টালি লম্বাটেভাবে আপনি সিলেক্ট করতে চাইলে এই টুলটা নিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। ভার্টিক্যালি লম্বাটে নিয়ে করতে চাইলে যে আপনি ভার্টিক্যালি 1 ইঞ্চি পরিমাণ চওড়া এরকম একটি অবজেক্ট আপনি সিলেক্ট করতে চান, তো সেই ক্ষেত্রে এই লম্বাটেভাবে এই সিলেকশনটা আপনি তৈরি করতে পারবেন, ইউজ করতে আপনি পারবেন। তো আপনাদেরকে আমি ফার্স্টে এই রেক্টেঙ্গুলার টুল নিয়ে দেখাই। রেক্টেঙ্গুলার টুল নিয়ে দেখানোর আগে আমি এই লেয়ারটা আমি সিলেক্ট করে নিই।
লেয়ারটা এখানে আসে, মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার 2। দেন আমি সিলেকশানে যাব, সিলেকশানে গিয়ে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে আমি এটা যদি এখানে ড্র করি, এখানে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি যদি এটাকে মুভ করতে চাই, হ্যাঁ, মুভ করতে চাইলে ইজিলি মুভ করা যাবে, ইজিলি মুভ করা যাবে। দেখেন আমি যতটুকু সিলেকশন করেছি আমি ততটুকুই মুভ করতে পারছি, আর বাকিগুলো কিন্তু মুভ হবে না। তো এভাবে আপনারা মুভ টুল মাধ্যমে সিলেকশন করে মুভ টুল দ্বারা আপনি ইজিলি যে কোনো অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারবেন। তারপরে এটা গেল হচ্ছে সার্কেল রেক্টেঙ্গুলার হিসাবে। আরেকটি আমি দেখাচ্ছি ইলিপস টুল, ইলিপস মার্কিউ টুল। এটা হচ্ছে আপনার সার্কেল হিসাবে সিলেক্ট হবে। সার্কেল হিসাবে এইভাবে আপনি এটাকে সিলেক্ট করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে এটাকেও আপনি সিলেক্ট করে মুভ করতে পারবেন। আমি যদি সার্কেল দিয়ে এখান থেকে মুভ টুল নিয়ে আমি যদি এটাকে সরিয়ে নিয়ে আসি, তাও আমি এটা আপনি মুভ করতে পারবেন। হ্যাঁ, সার্কেল সিলেকশন দিয়ে এই কাজ করা যায়। সিলেকশন দিয়ে যে কোনো সিলেকশন অবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আমি সিঙ্গেল রো মার্কিউ টুল, আমি যদি হরিজেন্টালি এরকম সিলেকশন করতে চাই ছোট করে, সেটাও আমি পারবো সিলেকশন করতে। আমি যদি এটা সিলেকশন করে যে ডিলিট দিতে চাই, সেটাকেও দেওয়া সম্ভব। ডিলিট দিতে গেলে ওটা অলরেডি ডিলিট হয়ে গেছে এখানে ছোট আকারে। এই যে আমি জুম করছি, দেখেন ছোট আকারে এখানে এটা ডিলিট হয়ে গেছে ছোট্ট করে। তারপরে আমি যদি এই লম্বা কলাম সিলেকশনটাকে যদি নিতে চাই, এটাও যদি আমি একটু জুম করে ডিলিট করে দিই, দেখেন এখানেও এটা ডিলিট হয়ে গেছে। এটা দিয়েও আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে এই এই সিলেকশন টুলটা ওগুলো গেল। এরপর আরেকটি আমি সিলেকশন টুল দেখাবো, সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা দিয়ে আপনি কি করতে পারবেন সেটাও এখানে শো করায় দিচ্ছে। এখানে ল্যাসো টুল দিয়ে এলটা হচ্ছে আপনি কিবোর্ডে এল প্রেস করে এটাকে আপনি ইউজ করতে পারবেন। আবার আমি যখনই এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটার কালারটাও চেঞ্জ হয়ে গেল এবং এখানে টুলটাও শো করছে। আমি যদি এখানে সিলেক্ট থাকা ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমি ল্যাসো টুল পাবো, পলিগোনাল ল্যাসো টুল পাবো, ম্যাগনেটিক ল্যাসো টুল পাবো। তো পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আগে আপনাদের দেখাই। ধরেন এই ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে আমি যদি চাই যে আমি একটু আঁকা বাঁকা করে নিজের মতো করে আমি এটা সিলেক্ট করতে চাই। আগে সিলেকশানগুলো দেখা গেল যে রেক্টেঙ্গুলার ওখানে যেটা যেভাবে আছে আপনাকে সেটা সেইভাবে ইউজ করতে হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি এভাবে ইউজ করব না, আমি একটু আমার নিজের মতো করে সিলেকশনটা করব। হ্যাঁ, নিজের মতো করে ধরেন আমি যদি এখানে স্লাইসের এজটা আমি যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমি কিভাবে সিলেক্ট করতে পারি? এইভাবে করে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এইভাবে করে নিজের মতো করে আমি সিলেকশনটা করতে পারবো। দেখেন নিজের মতো করে আমি সিলেকশনটা করে ফেলতে পারবো। এইভাবে করে টেনে আনে ধরে দেন মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব, ছেড়ে দিলে অটোমেটিকলি সেটা সিলেকশন হয়ে গেল। এরপর আমি চাইলে এটাকে সরাও ফেলতে পারি এইভাবে। দেখুন এটাকে এইভাবে আমি সরাই ফেলতে পারি মুভ টুলের মাধ্যমে। হ্যাঁ, মুভ টুলের মাধ্যমে এইভাবে সরাও ফেলতে পারি। আচ্ছা, তারপরে আরেকটি দেখাবো পলিগোনাল ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটা হচ্ছে আমি যদি এটাকে এইভাবে সিলেক্ট করে ধরে এভাবে একটা একটা করে ক্লিক দিয়ে 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 এটাকে সিলেক্ট করতে হবে। আগেরটা ছিল কি যে ল্যাসো টুলটা ছিল কি আপনাকে মাউসের লেফট বাটনটা প্রেস করে ওটা সিলেক্ট করে যেখান থেকে শুরু করেছেন সেখানে নিয়ে আসে ছাড়ে দিলে ওটা পুরোপুরি সিলেক্ট হবে। আর এটা একটা একটা করে ক্লিক করে 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 আপনি আগাইতে পারবেন। এই যেটা এইভাবে দেওয়ার পরে দেন আপনি এটাকে মুভ করতে চাইলে মুভ করতে পারবেন। আপনি যখনই এটাকে সিলেকশনটা শেষ হয়ে যাওয়ার পরে যখনই আপনি এটাকে মুভ করাইতে যাবেন, তখন দেখেন সিলেকশনের একটা কিন্তু মুভ টুল অলরেডি এখানে দেওয়া আছে।
ওটার কার্সারটা হচ্ছে এরকম, মাউসের কার্সারের মতো সাদা এবং নিচে রেক্টেঙ্গুলার মতো একটা ছবি দেওয়া আছে। আপনি চাইলে এটাকে ধরে সিলেকশনটাকে শুধু সরাইতে পারবেন। এরপর আপনি যদি চান যে না আমি সিলেকশন না আমি অবজেক্ট সরাইতে চাচ্ছি, তাহলে আপনাকে মুভ টুল প্রেস করতে হবে। মুভ টুল প্রেস করে দেন এটাকে আপনি এইভাবে মুভ করায় নিতে পারবেন। ঠিক আছে, এইটা একটা গেল। তারপরে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে যে চুম্বক আকারে এটা লেগে যাবে। ধরেন আমি যদি এখানে একটা সিলেক্ট করি, তারপরে দেখেন অটোমেটিকলি সেটা কিন্তু হচ্ছে, আমি কিন্তু মাউসের কোনো পয়েন্টার আমি ক্লিক করছি না, সে অটোমেটিকলি সে নিজের মতো করে নিচ্ছে। আমি শুধু মাউসটা ঘুরায় নিচ্ছে, যে কোন দিক থেকে আমি জিনিসটা চাই ওটা ঘুরায় নিচ্ছি, সে নিজে 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 অটোমেটিকলি সেটা সে সিলেক্ট করে নিচ্ছে। দেখুন অটোমেটিকলি সেটা সিলেক্ট করে নিচ্ছে। আমি শুধু একবার ক্লিক করেছি আর কোনো ক্লিক করিনি, আর মাউসটা আমি জাস্ট ঘোরাচ্ছি যে আমি কোন দিক থেকে সিলেকশনটা চাচ্ছি। দেখুন এইটা কাজ করার সময় একটু আস্তে ধীরে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। দেন আমি এখানে আসে মাউসের লেফট বাটন ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। দেন আমি যদি সিলেকশনটা অন্য কোথাও সরাইতে চাই ইজিলি আমি সরাইতে পারবো। আবার যদি আমি চাই যে এটাকে আমি মুভ করাইতে, তাহলে মুভ টুলের মাধ্যমে আমি এটাকে সরাও নিয়ে আসতে পারবো। এখন সিলেকশন করার পরে আমি যদি চাই যে না আমি সিলেকশনটা নিব না, আমি ডিসিলেক্ট করব, তাহলে ডিসিলেক্ট করতে গেলে কিভাবে করব? সেটা আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করে, হ্যাঁ, আরেকটা হচ্ছে সিলেক্ট এই অপশনে যাবেন, অপশনে যে ডিসিলেক্ট দিলে অটোমেটিকলি এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আবার কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলেও এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? মুভ টুল, সিলেকশনে অনেক চারটা স্টেপ, যে চার ধরনের চারটা টাইপ আছে, এবং হচ্ছে লেসো টুল, পলিগোনাল টুল, আর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এই কয়েকটা জিনিস আজকে আমরা শিখলাম। আগামীতে আমি বাকি সিলেকশন টুলগুলো, বাকি যে টুলগুলো আছে, সরি সিলেকশন টুল না, বাকি যে টুলগুলো আছে এগুলোর ব্যাপারেও আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আপনারা আপনাদের মতো বাসায় এগুলি প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের এক্সপার্টিসটা তত বাড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।